দেখেন, রায়ের কোনো প্রত্যাশার কোনো মানে অপশনে কোনো অবকাশ নাই। রায় একটাই, এটা হলো ফাঁসি। আমি এই ফাঁসি ওরকম না, প্রকাশ্যে ফাঁসি হইতে হবে, 3 দিন ঝুলায় রাখতে হবে, কোনো শর্টকাট নাই। 1400 লোকের হত্যাকারী সে, অসংখ্য গুম খুনের অপরাধী, টাকা পাচারের শীর্ষে। একে সাধারণ ফাঁসি হইলে হবে না, তো ফাঁসিকে অবমূল্যায়ন করা হবে। ফাঁসি দিবে প্রকাশ্যে, ঝুলাই রাখা হবে 3 দিন। যেহেতু উনি অনুপস্থিত, এখান থেকে আপিল বিভাগের সম্মতির ব্যাপার আছে, এটা খুব সমাবেশী রাখার কথা না। আমি চাইবো ডক্টর ইউনূস থাকতেই এই কাজটা করবেন এবং ইন্টারপোলের মাধ্যমে তাকে অতি দ্রুত ভারত থেকে নিয়ে আসবেন। ভারত যদি না দেয়, আমরা হুঁশিয়ারি দিব। আমাদের সন্ত্রাসীকে ভারত রাখে, ভারতের সন্ত্রাসীকে আমরা পালবো, ভারতকে শান্তি থাকতে দিব না। ধন্যবাদ। আপনারা অবগত আছেন, আজ ঐতিহাসিক 17 নভেম্বর। এই নভেম্বর মাসে বাংলাদেশের মানুষ চেয়ে আছে কখন একটি রায় হবে। সেই রায়টি হচ্ছে যে ফাঁসি। কার ফাঁসি? শেখ হাসিনার ফাঁসি। কতবার ফাঁসি? 1 বার 2 বার 3 বার নয়, 1400 বার ফাঁসি। কারণ হচ্ছে যে জুলাই মাসে শেখ হাসিনা প্রায় 1400 মানুষকে হত্যা করেছে এবং রক্তাক্ত করেছে। অতএব একটি খুনের জন্য যদি 1 বার ফাঁসি হয়, শেখ হাসিনার কমপক্ষে 1400 বার ফাঁসি হওয়া উচিত। আমাদের স্পষ্ট বক্তব্য, এই রায় নিয়ে কোনো তালবাহানা চলবে না, তামাশা চলবে না, এই রায় নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না। আমাদের স্পষ্ট বক্তব্য, শেখ হাসিনার 1 বার 2 বার 3 বার নয়, শেখ হাসিনাকে 1 বার ফাঁসিতে ঝুলাবে, আবার নামাবে, 1 বার ঝুলাবে, আবার নামাবে, এইভাবে শেখ হাসিনার 1400 বার ফাঁসি দেওয়া হবে। প্রিয় দেশবাসী, আমার স্পষ্ট বক্তব্য, আপনারা জানেন যে শেখ হাসিনা দীর্ঘ 16 বছর এই রাষ্ট্রে একটি গুমতন্ত্র, খুনতন্ত্র, রক্ততন্ত্র কায়েম করেছে। শেখ হাসিনা এই দেশকে পুরো মাফিয়াতন্ত্র কায়েম করেছে। প্রতিটা মানুষ ঘুমাতে পারতো না, ঘুমের ভয়ে, খুনের ভয়ে, রক্তাক্তের ভয়ে। প্রায় 10-16 বছরে শেখ হাসিনা প্রায় 10,000 মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে। অতএব আমাদের স্পষ্ট বক্তব্য, শেখ হাসিনা যেভাবে এদেশে মানুষের উপরে অন্যায়, অবিচার, জুলুম, খুন, গুম কায়েম করেছে, রক্তাক্ত করেছে, 11,400 মানুষকে হত্যা করেছে, সেই অনুসারে শেখ হাসিনার ওই হিসাবে 11,400 বার মানে ফাঁসি হওয়া উচিত। কারণ জাতিসংঘ যদি রিপোর্ট দিয়েছে জুলাই মাসে 1400 মানুষকে হত্যা করেছে, তাই শেখ হাসিনার 1400 বার ফাঁসি হওয়া উচিত। আপনারা জানেন যে বিশ্বের অনেক লোক একটা রাষ্ট্রে রাষ্ট্রনায়ক ছিল এবং সেই এক স্বৈরাচার হওয়ার পর সে পালিয়ে গেছে, আবার ইন্টারপোলের মাধ্যমে অনেকে ফিরে আসছে। অতএব আমরা দাবি করব, এই রাষ্ট্র যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো, আপনি ইন্টারপোলকে দায়িত্ব দিয়ে দিন যে শেখ হাসিনা অবৈধভাবে আপনাদের সেই ভারতে পালিয়ে আছে, যাতে করে ইন্টারপোলের মাধ্যমে তাকে এই দেশ থেকে ওই দেশ থেকে এই দেশে ফিরিয়ে আনা হয়, বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। মনে রাখবেন, শেখ হাসিনা যদি ভারতে পালিয়ে থাকে তাহলে ভারতের লস। কেন ভারতের লস? কারণ ভারতের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে যে একটা সীমান্তগত সম্পর্ক। অতএব ভারত যদি আমাদের সাথে সম্পর্ক বজায় রাখতে চায়, অবশ্যই শেখ হাসিনা এই অবৈধ প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে দিবে। ভারতের জনগণের কথা চিন্তা করে, ভারতের মানুষের কথা চিন্তা করে, সম্পর্কের কথা চিন্তা করে তারা ফিরিয়ে দিবে। অতএব ইন্টারভিউর মধ্য দিয়ে শেখ হাসিনাকে এই দেশ থেকে ফিরিয়ে আনতে হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে। দেখুন, এটি তো আসলে সত্যি কথা বলতে বাংলার যে আপামর ছাত্র জনতা রয়েছে সকলের জন্য আজকের এই দিনটি একটি মাহেন্দ্রক্ষণ বলে আমরা মনে করছি। কারণ পতিত স্বৈরাচার সরকারের যে শেখ হাসিনা, তার যে নির্দেশে যে 3টি গণহত্যা হলো, বিশেষ করে পিলখানা, শাপলা এবং জুলাই গণহত্যা, সেই 3টি গণহত্যার মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগ নৈতিকভাবে রাজনীতি করার অধিকার হারিয়েছেন এবং একই সাথে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে তার সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করছি। যেহেতু আজকের তার এই রায়টিকে আমরা একটি মাহেন্দ্রক্ষণ বলছি এবং এই রায়ের মাধ্যমে আমরা মনে করছি যে বাংলাদেশ এবং আওয়ামী লীগ দুটি আসলে কলঙ্ক মুক্ত হবে। সত্যি অর্থে দেখুন, আসলে যেহেতু তিনি ভিন্ন একটি দেশে অবস্থান করছেন, আমরা মনে করছি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব হয় শেখ হাসিনা